ফ্রাইডে ছুটির দিনে আজকে আমি সবার জন্য একা হাতে রান্না করলাম। আজকে আমার ভাবি ছিল না, তার জন্য আমি সবকিছু একা হাতেই রান্না করেছি সবার জন্য। রান্না করেছিলাম আলু দিয়ে ফ্যাকশার কালা ভুনা, আর করেছিলাম আলু ভাজি, পটল ভাজি, ডাল, আলু টমেটোর পুরপুরি। আশা করি পুরো ভিডিওটি সবাই দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমি ডাল পুরপুরি করব, তার জন্য আমি ডাল আলু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তেজপাতা, শুকনা মরিচ কুচি, টমেটো কুচি সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি যে হাঁড়িতে রান্না করব সেটাতে আলু কুচি নিয়ে নিলাম। আমি 3-4টার মতন আলু কুচি করে নিয়েছিলাম। আর ডাল হচ্ছে আমি 1 পোয়ার মতন নিয়েছিলাম। তারপর সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দিলাম, হাতে মাখিয়ে চচ্চড়ি করব তার জন্য। ডাল আলু দেওয়ার পর হচ্ছে আমার সেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, রসুন কুচি, শুকনো মরিচ কুচি সব দিয়ে নিয়েছি। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, আর আদা রসুন বাটা। আদা রসুন বাটার পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতন লবণ, আর হচ্ছে সয়াবিন তেল বা সাদা তেল যেটাই বলেন। এবার হচ্ছে আমি সুন্দর করে হাতে কুচলিয়ে কুচলিয়ে মাখাবো, একদম মশলাগুলো মাখা মাখা করে দেবো ডালের সাথে। ডালটা একটু বেশি হলে ডাল পুরপুরিতে কিন্তু মজা লাগে, তার জন্য আমি 1 পোয়া ডাল সবই নিয়েছি। আর এইভাবে আলু ডাল আর টমেটো পুরপুরি করে একদিন খেয়ে দেখবেন, অনেক কিন্তু মজার হয়। ডালটা সুন্দর করে মাখানোর পর আমি যতটুকু পানি লাগবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঢেকে বসিয়ে দিব পুরপুরি করার জন্য। আর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এই সাইডে আমি হচ্ছে পটল ভেজে নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে। আর ডাল পুরপুরি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তার জন্যই করতেছি। ও অনেক দিন পর আসতেছে, ওর যা যা ভালো লাগে সেগুলোই রান্না করছি। ওর আবার মাছ গোস তেমন পছন্দ না, গোসের ভিতর হচ্ছে গরু গোস্তটা একটু খায়। আর ওর হচ্ছে ফেভারিট খাবারই হচ্ছে আলু ডাল টমেটোর পুরপুরি, ডিম ভাজা, যে কোনো ভাজি, এগুলোই। তো যাই হোক, ডালটা যখন সুন্দর করে বলক উঠে আসছে তখন আমি ঢাকনা তুলে টমেটো কুচিগুলো দিয়ে নিলাম। দিয়ে নাড়া চাড়া করে 1 টেবিল চামচ ভর্তি করে হচ্ছে গরম মশলা দিয়ে নিলাম। দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমার ডাল আলু টমেটোর পুরপুরি। আর এই পুরপুরি বা চচ্চড়ি যেটাই বলেন, ডালের এতই মজার হয় যে এই ডাল চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কোনো তরকারির সাথে রাখা লাগবে না, এতই মজার হয়। তো রান্না করা হয়ে গেলে আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা সেন্ট বার হয় আর খেতেও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর একদম ডাল ডাল হয়, অনেক কিন্তু খেতে ভালো লাগে। একবার হলেও আপনারা এভাবে হাতে মাখিয়ে ডাল চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, অনেক কিন্তু মজার হয়। আর এইদিকে হচ্ছে ডাল রান্না করার পর আমি 3টা আলুর মতন কুচি করে ভাজি করে নিয়েছিলাম শুধু ওর জন্য। 2 রকমের ভাজি ডাল রান্না করার পর আমি এখন ফ্যাকশা রান্না করব। আমার আব্বু সকালবেলা ফ্রেশ ফ্রেশ ফ্যাকশা নিয়ে আসছে, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর ফ্যাকশা আর নলিটা দিয়ে দিব হাঁড়িতে সিদ্ধ করার জন্য। আর চর্বিগুলো দিব না, চর্বি সিদ্ধ করা লাগে না। তো আমি ফ্যাকশাগুলো হচ্ছে 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব, বেশিক্ষণ করা লাগবে না, এতেই হয়ে যাবে। এ তো হয়ে গেছে, একটু ভাপ দিলেই আর কি হয়। তারপর আমি পানি ফেলে আমি এবার টুকরো করে নেব, যতটুকু সাইজের করব ততটুকু কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজগুলো করে নেবেন। এর আগেও আমি ফ্যাকশা ভুনা করে দেখেছি আলু ছাড়া আর কি, বড় বড় সাইজের, অন্যরকমভাবে রান্না করেছি। আজকে অন্যরকমভাবে রান্না করব। আজকে আমি আলু দিয়ে হচ্ছে ফ্যাকশাটা একদম কালা ভুনার মতন রান্না করব। আমার আব্বু আলু দিয়ে খেতে চাইছে, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কালা ভুনা কিন্তু একটু ছোট ছোট করে কাটলেই ভালো হয়, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তো আমি কাটাকাটি করে হচ্ছে সুন্দর করে ধুয়ে এক সাইডে ফ্যাকশাটা রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি প্রেসারে তেল দিয়ে দিলাম। আমি একদম প্রেসারে সিটি তুলে নিব, কারণ প্রেসারে না রান্না করলে হবে না, পরেও কিন্তু কষে প্রেসারে দিতে হবে। তার জন্য আমি আগে প্রেসারে দিয়ে দিলাম, কারণ ফ্যাকশা সিদ্ধ হতে চায় না, অনেকটা টাইম লাগে। তো আমি প্রেসারে সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব মশলা দিয়ে নিয়েছি, যা যা দাও লাগে, দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। তারপর আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন, দিয়ে সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তারপর হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 টেবিল চামচের মতন, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 3 টেবিল চামচের মতন ভর্তি করে। আমাদের বাসায় ঝাল বেশি খায়, তার জন্য আমি ঝাল দিয়েছি বেশি করে, আপনারা যেমন খান তেমন দিবেন। তারপর হচ্ছে আমি স্বাদ মতন লবণের গুঁড়া, তারপর 1 টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি সব মশলাগুলো সুন্দর করে নাড়ে চাড়ে কষিয়ে নিব। আমি লো আছে কিন্তু কষাচ্ছি, নাহলে পুড়ে যাবে। আমি 2 মিনিট
মিনিটের মতন কষিয়েছি। দেখতে পাচ্ছেন তেল ফুটে উঠেছে। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ফ্যাকশাগুলো, আর কালারটা কত সুন্দর আসছে এখনই, তাই না? তারপর ফ্যাকশাগুলো দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে একদম মিক্স করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি 5 মিনিটের মতন কষাবো হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে। এখনও কিন্তু সিটি তুলিনি, আমি কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতন। তো 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আমি, দেখুন একটু করে কিন্তু পানি বার হয়েছে। 5 মিনিটের মতন কষানোর পর আমি দিয়ে দিলাম পানি যতটুকু লাগে, আমি সামান্য পরিমাণ দিয়েছি সিটি তোলার জন্য। এবার হচ্ছে আমি আটকে দিব প্রেশার কুকারটা, আটকে আমি 5 সিটির মতন তুলেছি কিন্তু, কারণ ফ্যাকশা কিন্তু সিদ্ধ হতে চায় না। আর আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে ফ্রাইডে ছিল, অনেকটা লেট হয়ে গেছে সব কিছু একা হাতে রান্না করতে করতে, আর এটাই ছিল লাস্ট তরকারি, তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। তো সুন্দর করে যখন কষানো হয়ে গেছে, দেখতে পেলেন কতটুকু পানি বাড়িয়েছে। তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে 3টা না 4টার মতন জানি আলু সিঙ্গারার মতন সাইজ করে কেটে নিয়েছিলাম, সেগুলোও সুন্দর করে ধুয়ে এখন আমি হচ্ছে ফ্যাকশার ভিতর দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি কোনো রকমের পানি দিইনি কিন্তু, এর পর্যায়ে যা ছিল প্রেশারে তাই দিয়ে দিয়েছি সব। তারপর হচ্ছে আমি 1 টেবিল চামচের মতন ভর্তি করে মরিচের গুঁড়া, শুকনো মরিচ কুচি আর 1 টেবিল চামচের মতন গরম মশলা দিয়ে নাড়াচাড়া ঢেকে দিলাম যাতে পানিটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন পানিটা কতটা শুকিয়ে গেছে। এই পানিতে আলুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এরকম রাখবো না, এই পর্যায়ে হচ্ছে আমি ভাজতেই থাকবো যতক্ষণ না কালচে কালার হচ্ছে। আমি প্রায় হচ্ছে 10 মিনিটের মতন ভেজেছি, ভাজতে ভাজতে একদম কালো করে ফেলেছি। আমি কিন্তু কোনো রকমের সয়া সস দিইনি, আমি লো আঁচে রেখে অনেকটা সময় ধরে ভেজেছি, তার জন্য এরকম কালারটা আসছে। তো আমার আলু দিয়ে ফ্যাকশা ভুনাটা হয়ে গেছে, বা কালো ভুনা যেটাই বলুন সেটা হয়ে গেছে। তারপর হচ্ছে উপর দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে একটা সুঘ্রাণ বার হয় আর খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একদম গরুর গোশের কালা ভুনার মতন হয়েছে না? এইভাবে একদিন রান্না করেই দেখুন, অনেকটা কিন্তু মজার হয় আর অনেকটা অল্প সময়ের ভিতরেই হয়ে যায়, আর অনেক কিন্তু টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। আমি খেতে বসে গেছি, আমি খালি না সবাই খেতে বসে গেছে, যেহেতু আমি সবার ভিডিও করি না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকালে ছাদেই ঘুরেছিলাম, কোথাও যাইনি আজকে। আর হচ্ছে যে গরম পড়েছে কি করে যাব। আর সন্ধ্যার দিকে হচ্ছে আমার ভাবি আসছিল, সে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর মিউনিস বানিয়েছিল, বানিয়ে সবাই মিলে মজা করে খেয়েছি। তো আজকের দিনটা, ছুটির দিনটা আমরা এভাবেই কাটিয়েছি। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।